অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় এখানে। সমস্যা আছে, যদি সমস্যাটা সমাধান হয় তাহলে যা তো যা, যে যে ডাক দিয়ে নিয়ে আয়, যা 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 ডাক দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েস মাম ব্লগ। প্রতিদিনের মতো আজকের মতো একটি ব্লগ নিয়ে চলে আসছি আমি। আগে একটু পানি খেয়ে নেই, দাঁড়া। রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানেন? বেড়াতে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এখানে কি যেন বলে জায়গাটির নাম, ব্যাংক টাউন যাচ্ছি। জায়গা দেখতে যাচ্ছি। ব্যাংক টাউনে নাকি একটা জায়গা বিক্রি হবে, তো সেই জায়গাটাই দেখতে যাচ্ছি। আমি কে কে যাচ্ছি এখন বলবো না, যেতে যেতে বলবো কে কে যাচ্ছি। তো চলেন যাই। বের হও তোমরা, বের হও। টাটা দাও, টাটা। বের হয়ে গেছি রেডি হয়ে। বড় আপা সবসময় অনেক দেরি করে, বড় আপার জন্য এখন 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তো মা চলে আসছে আমাদের সাথে, আমার দাঁড়াই রয়েছে। দেখেন আমাদের বাসা থেকে বিড়াল বের হয়ে গেছে, তাও আমার বড় আপুর আসা খবর নাই। এই বিড়াল, আমার বড় আপু কি বের হয়েছে নাকি রে? এই মেও বের হয়েছে না? আসে নাই না? যা তো যা, যে যে ডাক দিয়ে নিয়ে আয়, যা 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 ডাক দিয়ে নিয়ে। ওই যে যাইতেছে, মা গেছিল আবার চলে আসছে, কোমরে হাত দিয়ে দাঁড়াই রয়েছে। ভাইয়ের গাড়ি, মা বসে পড়ছে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমার সাথে কে যাচ্ছে। তারপর বলছি, আমি যাচ্ছি, আমার বড় বোন যাচ্ছে, আর আমার মা যাচ্ছে, আর আমাদের সাথে আরও একজন যাচ্ছে, সে হচ্ছে গিয়ে আমার ভাই। তো ভাই যেহেতু আজকে ফ্রি আছে, তো ভাইকে নিয়েই যাচ্ছি। আর ভাই ফ্রি না থাকলে আজকে যেতাম না, যেদিন ভাই ফ্রি থাকতো সেই দিনই যেতাম। তো ভাই আজকে সময়টা দিছে, তাই আজকেই যাচ্ছি। তো দেখেন এই লোকটা কেমন একটা অবস্থা, আরেকটু হলে তো সে অ্যাক্সিডেন্ট হতো। এভাবে রোড পারাপার হওয়াটা ঠিক না, রিস্কি। একটা জীবনের দাম তার কাছে হয়তো বা নাই, সে কিভাবে রাস্তাটা পার হয়ে জায়গা দেখতে, কি বলো? তো জায়গাটা এই যে দেখেন, বাচ্চারা খেলাধুলা করে, ওই যে রাস্তা, আর একটু ভিতরে, এই যে বেশি দূর না, এই যে জায়গাটা দেখেন, সবাই এখানে ময়লা টয়লা ফেলে। বিরাট বড় জায়গা, বাচ্চারা খেলাধুলাও করে। এখন আমরা চলে যাব। কেমন লাগলো জায়গা? সুন্দর। একটু সমস্যা আছে, যদি সমস্যাটা সমাধান হয় তাহলে নিতে পারবো। বাহিরে অনেক বাতাস, যেমন বাতাস তেমন গরম। তো গাড়িতে যেয়ে বসি, এসি ছাড়া আছে, ভাল লাগবে। বাসায় চলে আসছি। বাসায় এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। মা যাওয়ার আগে তরমুজ কেটে ফ্রিজে রেখে গেছিল, এত ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুবই ভালো লাগতেছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? এ কি থেমে গেল কেন? হাতে হাতে থেমে যায় আবার। আমরা সবাই মিলে যাচ্ছি আমার বোনের বাসায়, ওদের সবাইকে নিয়ে যাচ্ছি। মিঠাইয়ে বাচ্চাদের জন্য ডোনাট কিনে নিয়ে যাব। এই জায়গার ডোনাটটা সই অনেক পছন্দ করে। কারেন্ট চলে গেছে, এখন আসার কোনো খবর নাই। তো কারেন্টের জন্য আরও যে অন্যান্য খাবারগুলো আছে যেগুলো গরম করে দিতে হবে, তো ওগুলো নিতে পারলাম না। ওরা বললো সরি ম্যাম, দিতে পারবো না। তো কি আর করার, বাচ্চাদের জন্য শুধু ডোনাট নিয়ে গেলাম। আর হচ্ছে গিয়ে রুটি নিয়ে গেছি। ওই রুটিটা এত ভালো লাগে আমার কাছে, মোরব্বা দিয়ে ভরা থাকে, কিশমিশও থাকে। আমি তো কিশমিশ অনেক পছন্দ করি। তো এখানে আমি 5টা ডোনাট নিয়ে গেলাম, কারণ 5টা বাচ্চা। এখানে তো সহি অনেক নাচানাচি করতেছিল, মানে সে অনেক খুশি। তার পছন্দের খাবারটি পেলে কিন্তু সে আর কোনো কথা বলে না, বিড়ালের মতো নাচানাচি করতে থাকে, লেজ ঝুলিয়ে। দেখেন, তুমি এভাবে চলে গেছিলা কেন আমাদের না বলে? চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে দারাজের যত জিনিস আছে সব পাওয়া যায়, অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় এখানে। আলি বাবা পড়তে বসছে, আর এখানে কারেন্ট নাই। দেখেন এরা দোলনা পেয়ে খুশি, দোলনাতে বসে পড়ছে। সাবধান পড়ে না যেন। কারেন্টটা যে কখন আসবে আমাদের বাসায়। আজকে সবাই মিলে রিক্সা দিয়ে আসি নাই, হেঁটে আসছি। তো হেঁটে এসে দেখি আমার বোনের বাসায় কারেন্ট নাই, কি যে একটা সিঁড়িবিড়ি অবস্থা। এই যে নাও, কোনটা নিবা? কে কোনটা নিবা? না আস্তে, দরজা দিব খুলে।
নাও স্যার নাও ওঠে না লাগে গেছে চল থ্যাংক ইউ ওয়েলকাম আমার জন্য শুধু প্যাকেটটা রয়ে গেল কোনো বাচ্চা বললো না যে তুমি কি খাবা কেউ বললো না এত কষ্ট করে নিয়ে আসলাম প্যাকেটটা খালি হয়ে গেল কিন্তু আমাকে খাইতেছো ভালো মাকে কি বলা উচিত ছিল না ভালো মা খাবা নাকি খাওয়া তো অর্ধেক হয়ে গেছে আমি বলার পরে না পুরো অর্ধেক শেষ হয়ে গেল আল্লাহ আল্লাহ রে আল্লাহ কিভাবে খাইতেছে এমনি বড় হবে কবে খাবো না তোমার খাওয়া দেখে আমার খাবার উঠে গেছে মন থেকে আমার আর খাওয়ার ইচ্ছা নাই খাও তুমি বাচ্চারা দেয় নাই তো কি হয়েছে আমার বোন আমার জন্য চা বসাই দিছে যেটা আমি পছন্দ করি তো এই তো দেখেন বাহিরে আকাশটা দেখেন খাবো আমি এখন সাজতেছো কই দাও আমাকে দাও তাহলে আমার পছন্দের রুটিটার পোস্টমর্টম চলতেছে আমার বোন ছুরি দিয়ে পোস্টমর্টম করতেছে যে ওর ভিতরে কি আছে কি খেয়ে মারা গেল ওর ভিতরে কি বিষ মিষ কিছু পাওয়া যাবে নাকি হীরা জহরত মণিমুক্তা পাওয়া যাবে আজকে আমাদের সবার বার্থডে রুটি করছে সবার বার্থডে আজকে সবার বার্থডে আমার ছেলে আমাকে দেখেন শেখাচ্ছে ইংরেজি সবার বার্থডে আজকে সবার আমি সব সময় চা খাওয়ার আগে মিষ্টি কোনো খাবার খাই না তাহলে চাটা আমি খেতে পারি না আমার মুখ ফিরে আসে আর আমি চা একটু খেয়ে তারপর হচ্ছে গিয়ে এখন রুটি দিয়ে খাবো কি যে বলবো আপনাদের জাস্ট ওয়াও এই রুটিটা দিয়ে চা খেতে অনেক মজা লাগতেছিল আমার কাছে এখন হাসবেন আমি এখন ক্যামেরা হাসবে না এই মেয়েও বুঝে গেছে যে ক্যামেরা ধরছে এখন হাসা যাবে না হাসো না আমি পিকু কুমো মিউ কুমো যা মনে চাই আমি তাই কুমো না কি দোলনা খেলা শেষ দোলনাটা এখন একটু শান্তি পাইলো বাবা ওই দেখো ওই যে বলতে না বলতে আবার লাফ দিয়ে উঠে গেল তারা দুই বোন তারা কি দেখতেছে টিভি দেখতেছে তাদের তো আর কোনো কাম কাজ নাই এ হচ্ছে বড় বোন এ হচ্ছে মেজু বোন এ হচ্ছে গিয়ে গাধা বোন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন